আরে বাপ রে বাপ রে বাপ, এ কি হুজুর? হুজুর না খেজুর? আমরা পড়াশোনা করব না, আমরা কি করব বান্ধবী? আমরা বিয়ে করব। আচ্ছা বোন, ধরো তুমি পড়াশোনা করোনি, তুমি বিয়ে করেছো। এখন কোনো একদিন তোমার স্বামী বাড়িতে এসে বলছে যে সংসারের হিসাবটা দাও, তখন কি তুমি হিসাবের ভেতর থেকে ক্যালকুলেটর বের করবে? তো হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওতে কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস আজকে ভিডিওটা আমি নিয়ে এসেছি তোমাদের রিকোয়েস্টে। আমি এই ধরনের ভিডিও এর আগেও দুটো করেছি, সেই ভিডিওতে কিন্তু তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো, আর সেই ভিডিওগুলোতে তোমরা অনেকে কমেন্ট করেছো, আর সেখানে বলেছো যে দাদা এই ধরনের ভিডিও তুমি বানাও, এই ধরনের ভিডিও নিয়ে আসো। আর যাদেরকে আমি রোস্ট করেছি তাদেরকে নাকি এই ধরনেরই কথা বলা উচিত, আর সেই কারণেই আজকের এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। আর ওই ধরনের কিছু মেয়েকে আজকে ভিডিওতে টেনে তাদেরকে রোস্ট করব, আর তাদেরকে কিভাবে শিক্ষা দিতে হয় আজকের ভিডিওটাই দেবো। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওটাই আমি এই সমস্ত মেয়েদেরকে যে সমস্ত কথাবার্তাগুলো বলবো তোমরা মন দিয়ে শুনবে, তাহলেই বুঝতে পারবে যে আজকের ভিডিওটা আমি কি বলতে চেয়েছি। তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটাকে স্কিপ করে দেখবে না। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস ভিডিও শুরুতে আমি তোমাদেরকে দেখাতে চাই যে কিনা বোরকা হিসাব করে বলছে যে যৌবন সামলাতে পারছে না। ভিডিওটা একটু দেখো। ও আমি পারি না যৌবন সামলাতে, আরে ধুকু পুকু, আরে ধুকু পুকু, আরে ধুকু পুকু, ধুকু পুকু। আহা ধুকু বুকু, আহ अभी मजा आएगा ना भिड़ो। আরে হারামি, বোরকার নিকাব পরে যে ক্যামেরার সামনে এসে বলছিস যৌবন সামলাতে পারি না, তোর লজ্জা শরম কি সব কুত্তাই খেয়েছে? পর্দা যদি করতেই হয় আগে মুখ আর নিজের চরিত্রটা ঠিক কর। মাথায় হিজাব দিয়ে নিজের শরীর দুলিয়ে এরকম নোংরা কথা বলার অধিকার তোকে কে দিয়েছে? এই পবিত্র পোশাকটা কি তোর সস্তা ভিউজ আনার জন্য? পর্দা করে যদি নাই সামলাতে পারিস তাহলে বোরকাটা খুলে ফেল আর যা নর্দমায় গিয়ে নাচ কর। তোর হিজাবটা দেখে মনে হচ্ছিল যে তুই সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে যে তুই থুতুরও যোগ্য না। আচ্ছা, শ্বশুর শাশুড়ি যদি আমার মা বাপ হয় তাহলে শ্বশুরের ছেলে আমার ভাই হবে, ভাতার কি করে হয়? আচ্ছা, খুব তো লজিক দেখাচ্ছিস যে শ্বশুর শাশুড়ি যদি মা বাবা হয় তাহলে তার ছেলে তো ভাই হবে। আচ্ছা তোর যুক্তি মেনে নিলাম, তাহলে বলতো তোর মাও তো তোর দাদার আর দাদিকে মা বাবা বলে ডাকে, তাই না? সেই হিসেবে তো তোর বাপ তোর মার ভাই হবে। তাহলে তোর মা তোর বাপকে ভাতার বলে নাকি ভাই বলে? আরে এরকম একটা সস্তা ভিডিও বানানোর জন্য নিজের জন্মদাতা বাপকেই তোর মার ভাই বানিয়ে দিলি। আরে এরপরে কি বলবি নাকি যে তোর মা তোর মায়ের বরের সঙ্গে নয় ভাইয়ের সঙ্গে সংসার করছে? ছে, লজ্জা থাকা দরকার। আমি আজকের ভিডিওতে তোকে ভদ্র ভাষায় কথা বলেছি, তাই বলে ভাবিস না যে আমি গালাগালি দিতে জানি না আর নোংরা ভাষায় প্রতিবাদ করতে পারি না। পারি, কিন্তু তোকে ওয়ার্নিং দিচ্ছি। আজকে তোদের যতজনাকে নিয়ে আমি আজকের ভিডিওতে রোস্ট করব, আজকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। নেক্সট টাইম থেকে যদি তোদের এরকম নোংরা ভিডিও দেখি তাহলে কিন্তু ধুয়ে ছেড়ে দেবো। হে আল্লাহ, তোমাকে না দেখে যেমন বিশ্বাস করেছি, কিয়ামতের দিন তুমিও আমাদের আমলনামা না দেখে ক্ষমা করে দিও। আহ কি আবেগ, কত সহজ, তাই না? গাইজ একটা কথা ভালো করে বোঝো, এ যে বলছে যে আল্লাহকে না দেখে যেমন বিশ্বাস করেছে, এর আমলনামা না দেখেও আল্লাহকে ক্ষমা করে দিতে বলছে। আচ্ছা আল্লাহকে বিশ্বাস করার প্রমাণ কি? এ যে আল্লাহকে বিশ্বাস করছে তার প্রমাণটা কি? শর্তটাই তো এইটা। ইমানের মানেই হচ্ছে আল্লাহকে না দেখে বিশ্বাস করা আর আল্লাহর হুকুমগুলোকে আল্লাহকে না দেখেই পালন করা। আর এ কি করছে? এর প্রথম শর্তেই তো এ হেরে গেছে। এ আল্লাহকেই বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো তাহলে নিজের সৌন্দর্য নিজের রূপকে ঢাকতো। সোশ্যাল মিডিয়ায় এসে মানুষকে জ্ঞান দিতে খুব ভালো লাগে, কিন্তু যে জ্ঞানটা তুই অপরকে দিচ্ছিস না, সেই জ্ঞানটা নিজের উপর যখন কাজে লাগাতে হয় তখনই হয় জ্বালা। এটা যারা পালন করে না তাদের কাছে জ্বালা, কিন্তু যারা পালন করে তাদের কাছে খুবই সহজ। এ তো একজন জান্নাতি নারী, নিজেকে জান্নাতি নারী মনে করে, ওই জন্য পর্দা করে না। মানে আল্লাহর হুকুমই এর ওপরে যে তোমার পর্দা করতে হবে না, তোমার সব ছাড়। মানলাম আমি খারাপ, আমার পাপ লেখার জন্য তো ফেরেশতা আছে, কিন্তু তোকে কে বলছে বিনা বেতনে চামচামি করতে? তোর পাপ লেখার জন্য ফেরেশতা আছে এটা ঠিকই, কিন্তু তোর এই নোংরামি দেখে থুতু পেলার জন্য শুধু সমাজই যথেষ্ট।
এর কথাগুলো শুনে নিশ্চয়ই গাইস তোমরা বুঝতে পারলে এ তাদের উদ্দেশ্যেই ভিডিওটা বানিয়েছে, যারা একে নিয়ে রোস্ট করে, যারা একে বলে যে বোন তুমি এই ধরনের ভিডিও আর বানিও না, তুমি পর্দার ভেতরে থেকে ভিডিও বানাও। বোন, আমরা চামচামি করছি না, এটা আল্লাহর হুকুম আছে যে তুমি নিজে বাঁচলে শুধু হবে না, অপরকেও বাঁচাও, সেটা বোন হোক আর ভাই হোক, এটাই আল্লাহর হুকুম, এটা আমার দায়িত্ব। আমি চামচামি করছি না বোন। কষ্ট হচ্ছে এখানে যে তুমি একজন মুসলমান ঘরের সন্তান হয়ে এরকম নগ্ন হয়ে ভিডিও বানাচ্ছ, আমাদের কষ্ট হচ্ছে এখানেই। যদি তোমার মধ্যে জ্ঞান বিবেক বুদ্ধি কিছু থাকে তাহলে নিশ্চয়ই তুমি বুঝে যাবে, আর যদি এই দুটোর মধ্যে একটাও না থাকে, যদি মাথায় গোবর ভরা থাকে, তাহলে কখনোই বুঝবে না। আরে বাপ রে বাপ রে বাপ, এ কি হুজুর? এ হুজুর না খেজুর? না মানে আমি বলছি না যে হুজুররা এই সমস্ত কাজ করতে পারবে না, অবশ্যই নিজের স্ত্রীদের সঙ্গে অবশ্যই করতে পারবে, শুধু এগুলো নয় অনেক কিছুই করতে পারবে, কিন্তু ভাই সোশ্যাল মিডিয়ায় নয়। মানে এখানে আমার বলতে হয় যে হুজুররা মসজিদে ঢুকে সবার শাসন করে, সবাইকে বলে যে নোংরামি করো না, আর এখন এই হুজুর এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে। সমাজের সাধারণ মানুষরা তো হুজুরদের কাছ থেকে শিক্ষা অর্জন করবে, কিন্তু হুজুররাই যখন এই সমস্ত কাজ করে বেড়ায় তখন ভাই সমাজের মানুষ শিখবে কার কাছ থেকে? এই মেয়েটা ওই হুজুরের কে হয় আমি জানি না, সে যেই হোক, যে কাজটা করেছে হুজুরটা, এটা তো অন্যায়। কাকে কি বলবো ভাই, একজন পর্দা করে গান বাজনা নিয়ে ভিডিও করছে, আর একজন নগ্ন ল্যাংটো হয়ে তার ভেতরে কোনো পর্দাই নেই, সে মানুষকে জ্ঞান দিচ্ছে। মানে সমাজ পুরো উল্টো চলছে, যে পর্দা করে সে পর্দার মান রাখে না, আর যে পর্দা করে না সে আবার পর্দার কথাই বলে। গার্লফ্রেন্ড নেই এমন একটা ভদ্র ছেলে পেলে বেস্ট ফ্রেন্ড বানাতাম। কোন ছেলে সিঙ্গেল আছে নাকি গো? হ্যাঁ, কেউ আছো? কেউ আছো নাকি? থাকলে আমার বোনের কাছে একটু মেসেজ করো যে হ্যাঁ আমি আছি সিঙ্গেল। কত বড় বেহায়া না হলে সোশ্যাল মিডিয়ায় এসে এই সমস্ত কথাবার্তা বলে বোরকা হিজাব পরে। আমি শুধু ভাবি যে এদের কি একটু লজ্জা নেই? আর যদি লজ্জা নাই থাকে, একটা গাছের নাম আছে লজ্জাপতি গাছ, এই গাছটা তো তোরা বেটে অন্তত খেতে পারিস, তাহলে তো হয়তো একটু লজ্জা হতে পারে। মানে সোশ্যাল মিডিয়ায় এসে যারা সিঙ্গেল আছে তাদেরকে বন্ধু বানাবে, মানে কত বড় জান্নাতের নারী, জান্নাতের পুরো ফাঁস কাতারে এর লাইন হবে। চিন্তা করতে পারছো? শুধু ড্রেস আপটা দেখো একটু, কত সুন্দর ড্রেস আপ। একে দেখে কেউ বলবে যে এরা এত নোংরামি করে? পর্দা থাকে এই অন্তরের ভেতরে, তুমি ওপরে শুধু শরীরটা ঢাকছো আর মনের ভেতরে কিন্তু তোমার ঢাকার নিয়তটাই নেই। ওরকম ঢেকে কোনো লাভ নেই। পর্দা যদি করতেই হয় করার মতো করো, আর যদি করতে না পারো তাহলে যাও নর্থ দাবাই, ওখানে গিয়ে ডান্স করো, নাচো, পর্দাটা খুলে, কেউ কিচ্ছু বলবে না। কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না যে তুমি ইসলাম ধর্মের মানুষ কি তুমি হিন্দু খ্রিস্টান, কেউ কিচ্ছু জিজ্ঞাসা করবে না। কিন্তু ধর্মের পোশাকটা যখন তুমি গায়ে রাখবে আর রেখে যখন এই সমস্ত নোংরামি করে বেড়াবে, তখনই আমাদের মতন ছেলেরা তোমাদের ভিডিও তুলে প্রতিবাদ করবে, আর তখন যেন জ্বালা না করে। এখনো সময় আছে বোন, নিজের শরীরটা ঢেকেছো, আল্লাহর হুকুমকে মেনেছো, এবার পর্দা করার পরে আল্লাহ যে সমস্ত আইনগুলো দিয়েছে সেগুলো জীবনে ফুটিয়ে তোলো, তাহলে যে তুমি পর্দাটা করেছো অন্তর থেকে আল্লাহর হুকুমকে মেনে, এটাই প্রমাণ হবে। আচ্ছা, আমাদের বাবা মা সবাই ভাবে যে আমরা মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছি, তারা কত সুন্দর পড়াশোনা করছে, তাই না? তাহলে এগুলো কি ভাই? আমরা পড়াশোনা করব না, আমরা কি করব বান্ধবী? আমরা বিয়ে করব। আচ্ছা বোন, ধরো তুমি পড়াশোনা করোনি, তুমি বিয়ে করেছো, এখন কোনো একদিন তোমার স্বামী বাড়িতে এসে বলছে যে সংসারের হিসেবটা দাও, তখন কি তুমি হিসাবের ভেতর থেকে ক্যালকুলেটর বের করবে? অন্তত হিসেবটা রাখার জন্য হলেও লেখাপড়াটা জরুরি। আরে বিয়ে করাটা তো ভাগ্যের ব্যাপার, কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা যোগ্যতার ব্যাপার। লেখাপড়া না করলে বিয়ের পিঁড়িতে বসা সহজ হতে পারে, কিন্তু শিক্ষিত না হলে একটা শিক্ষিত প্রজন্মের মা হওয়া খুব কঠিন রে বোন। তাই নিজের শরীরকে পর্দার ভিতরে রেখেছো, খুবই ভালো লেগেছে, কিন্তু তুমি যে কথাবার্তাগুলো বলেছো এগুলো ভালো নয়। পড়াশোনাটাও জরুরি। তো গাইজ, আজকে ভিডিওটা আমি যে সমস্ত কথাবার্তাগুলো বলেছি, সত্যি কি কথাগুলো ঠিক নাকি আমি কতগুলো ভুল বলেছি? তোমাদের মূল্যবান মতামতটা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে আজকে ভিডিওটা দেখে তোমরা কি বুঝলে। তো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করতে ভুলবে না। তো চলো গাইজ, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকে ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। নেক্সট ভিডিও ততক্ষণের জন্য ভাই টাটা, সালামু আলাইকুম, সবাই ভালো থাকো।